আমরা এবার 2 এর দাগের অঙ্কগুলো দেখব। 2 দাগের 1 দেখো, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। তাহলে এখানে প্রথমে আমি কি করব, a প্লাস বি সমান কি ধরে নেব, পি ধরে নেব, ঠিক আছে। তাহলে এখানে যদি a প্লাস বি সমান পি ধরা হয় তাহলে কি হবে, এখানে a প্লাস বির স্থানে পি বসাবো, পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6। তাহলে আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, এখানে যেহেতু মাইনাস, এখানে কিছু নেবে না প্লাস, মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস, তাই তো। তাহলে কী হবে, মাইনাস মানে বিয়োগ করে কত নিয়ে আসতে হবে, শুধুমাত্র এই 5 টাকা নিয়ে আসতে হবে বিয়োগ করে। 6কে ভেঙে, 6কে ভাঙা হলো, 6 আর 1 পা গেল, 6 থেকে 1 বাদ দিলে কত হয়, 5। তাহলে এখানে 5-এর স্থানে কত লিখলাম, 6 বিয়োগ 1 সমান ইন্টু পি মাইনাস 6 গুণিত 1। এবারে কী পাওয়া গেল, পিটাকে গুণ করে দাও, 6p মাইনাস পি, ঠিক আছে। আর এখানে 6 না লিখে কী লিখবো, আবার 6 গুণিত 1। এবারে জোড়া জোড়া করে দাও, এই যে একটা জোড়া একটা জোড়া। তার আগে ব্র্যাকেটটা উঠিয়ে দাও, ব্র্যাকেটটা উঠালে এই মাইনাসটা হবে প্লাস। তো এখানে পি স্কোয়ার, এখানে মাইনাস 6p, পি কমন নিলে হয় পি মাইনাস 6। আর এখানে পি, এই পি এর সঙ্গে কিছু নাই, মানে আছে 1 গুণ হয়ে আছে। তাহলে এই একটাকে কমন নেবো এই দুটো থেকে, এখান থেকে একটা কমন যাবে, কমন না হলো, কমন নিলে কী পালো, এখানে একটা কমন নেওয়াতে এখানে একটা পি পড়ে আছে, এখানে একটা 6 পড়ে আছে, ঠিক আছে, মাইনাস 6। যেহেতু এখানে প্লাস ছিল তার জন্য এই মাইনাসটা মাইনাস থাকলো, প্লাস হয়নি। এবারে পি মাইনাস 6, পি মাইনাস 6 কমন যাবে, তাহলে কী হয়ে যাবে, এখানে পি মাইনাস 6 কমন করলে এখানে পড়ে আছে পি, এখানে পড়ে আছে প্লাস 1। কিন্তু এখানে আমি প্রথমে কী ধরেছিলাম, এ প্লাস বি সমান পি ধরেছিলাম, তার জন্য এখানে আবারও পি এর স্থানে কী বসাবো, এ প্লাস বি বসিয়ে দেবো, ঠিক আছে। এটা কিছু না, কাটানো। তাহলে এখানে কী হবে, এ প্লাস বি মাইনাস 6 ইন্টু এ প্লাস বি প্লাস 1, এটা অ্যান্সার। 2-এরটা দেখো, 2-এরটা এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এটা হচ্ছে চল, এক্স স্কোয়ার মাইনাস 2xটা হচ্ছে চল। এক্স স্কোয়ার মাইনাস 2xকে আমি পি ধরে নিলাম অঙ্কটা সহজ করার জন্য। তাহলে এখানে কী হবে, পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 36, এই 36 এখানে বসে গেল, ঠিক আছে। এবারে আগের নিয়ম, এখানে পি স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর এখানে মাইনাস 36, যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য 5টাকে বিয়োগ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। 36কে ভেঙে, 36কে ভাঙা হলো 9 গুণিত 4, এখানে 9, এখানে 4, এখানে পি, ঠিক আছে। পরের লাইনে ব্র্যাকেটটা উঠিয়ে দাও, ব্র্যাকেটটা উঠালে আর এখানে পিটাকে গুণ করে দাও, পিটা একবার 9-এর সঙ্গে গুণ হবে, পিটা একবার 4-এর সঙ্গে গুণ হবে। তাহলে কী হলো, এখানে 9p মাইনাস 4p মাইনাস 9 ইন্টু 4। এখান থেকে জোড়া, এখান থেকে জোড়া করা হলো, এখান থেকে পি কমন নিলে পি প্লাস 9, এখান থেকে মাইনাস 4 কমন নিলে এখানে পি, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, কারণ এই মাইনাসটা কারণ কমন না হয়েছে বলে, ঠিক আছে। এখানে এরপরে পি প্লাস 9 কমন নাও, কত হবে তাহলে পি প্লাস 9, আর এখানে পড়ে আছে পি, আর এখানে পড়ে আছে মাইনাস 4, ঠিক আছে। এরপরে পি এর স্থানে পি এর মান যেটা আমি ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 2x আবারও বসিয়ে দাও। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4, এটা অ্যান্সার। আচ্ছা, এটাকে যদি ভাঙা যেত তাহলে আবার ভাঙতে হতো, কিন্তু এটাকে ভাঙা যাবে না, তার জন্য আর আমি ভাঙবো না, ঠিক আছে। এবারে 3-এরটা দেখো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমি কী করবো, এইটাকে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারকে কিছু একটা ধরে নেব, যেখানে পি আর কিউ ধরবো না, কারণ এখানে অলরেডি পি আর কিউ ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কী করবো, এটাকে এক্স ধরে নেব। তাহলে কী পাওয়া গেল, এখানে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 63, ঠিক আছে। এবার আগের নিয়ম কাজে লাগাবো, এখানে কিছু নয় মানে 1 আছে, 1-এর সঙ্গে 63 গুণ করলে হয় 63, 63কে ভাঙলে 7 9 63।
আর এখানে যেহেতু মাইনাস আছে আর এখানে কিছু নাই মানে প্লাস আছে, মাইনাস আর প্লাস গুণ করলে কত আসে? মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এইটাতে প্লাস হবে, ঠিক আছে, এটা আসবে না, এটা প্লাস লিখো, প্লাস করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে প্লাস 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 হয়। তাহলে এখানে 7 9 63, 7 আর 9 যোগ করলে কত হয়? 16। 16 স্থানে লিখে দাও 9 + 7 এক্স, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। ঠিক আছে, দেখো এখানে মাইনাস 9 + 7, 9 আর 7 যোগ করে হয় 16, এক্সটাকে গুণ করে দাও ভেতরে, 9 সঙ্গে এক্স গুণ করলে 9x, 9 7-এর সঙ্গে এক্স গুণ করলে 7x। পরের লাইনে ব্র্যাকেটটা উঠিয়ে দাও, ব্র্যাকেট উঠালে এখানে এই 9x-এর আগে একটা মাইনাস লাগবে আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ এখানে আছে মাইনাস। ঠিক আছে, এরপরে প্লাস 9 × 7, এরপরে এখানে এই দুটো থেকে এক্স কমন নাও, এখানে হবে এক্স, এখানে হবে -9, আর এখানে -8টা কমন নাও। এই মাইনাসটা কমন না হচ্ছে বলেই এই প্লাসটা হয়ে যাবে এখানে মাইনাস, নয়তো যদি এটা যদি প্লাস হতো তাহলে এই প্লাসটা প্লাসই থাকতো। আর এখানে 7 কমন না হলো, তাহলে এখানে 7 কমন হলে এখানে এক্স, আর এখানে পড়ে আছে থাকলো এখানে 9। তাহলে এখানে এক্স - 9টা এখানে কমন না হলো ঘুরিয়ে, এখানে পড়ে আছে কত? এক্স, এখানে পড়ে আছে -7। এক্সকে আমি কী ধরেছিলাম? p² - 3p², এটাকে ঘুরিয়ে আবার বসিয়ে দাও এক্সের স্থানে p² - 3p² -9, এখানে এক্সের স্থানে p² - 3p² -7, এটা অ্যান্সার। চারেরটা দেখো, চারেরটা আছে a⁴ + 4a² -5। তো এখানে যেহেতু আমরা স্কোয়ারের কাজ করছিলাম, দ্বিঘাতের কাজ করছিলাম, তার জন্য, আর এখানে আছে 2⁴, তো এখানে এই 4কে ভেঙে দেবো 2-এ, 2 × 2 = 4 হয়, তাই তো? তাহলে এখানে ভেতরে কী পাওয়া গেলো? স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটাকে এবার ধরে নেবো এক্স। তাহলে এখানে স্কোয়ারের স্থানে বসালাম এক্স, আর এখানে আর একটা স্কোয়ার এখানে পড়ে আছে, যেহেতু 4কে এখানে ভেঙে 2 পেয়েছিলাম, তো এই স্কোয়ারের স্থানে বসালাম এক্স। তাহলে এটা কত হয়ে গেল? এক্স, তারপরে স্কোয়ার, এক্স এর স্কোয়ার প্লাস 4, আর এখানে স্কোয়ারের পরিবর্তে এক্স -5। ঠিক আছে, এটাকে আগের নিয়ম কাজে লাগিয়ে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। আগের নিয়ম কাজে লাগিয়ে এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে কী হবে? এখানে মাইনাস, এখানে কিছু না মানে প্লাস, তো বিয়োগ করে কত নিয়ে আসতে হবে? 4। 5কে ভেঙে 5 1-কে 5, 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। ওটা এখানে করা হয়েছে, 4-এর স্থানে লেখা হচ্ছে 5 - 1 × x - 5 × 1, x² প্লাস এক্সটাকে ভিতরে গুণ করে দাও, 5x - 1x - 5 × 1। তো এখানে দেখো এটা জোড়া একটা, এটা একটা জোড়া, এখান থেকে এক্স কমন যাবে, এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে +5, এখান থেকে -1 কমন যাবে, এখানে পড়ে থাকবে এখানে এক্স, এখানে পড়ে থাকবে এই, যেহেতু এখানে মাইনাস কমন না হলো তার জন্য এই মাইনাস হয়েছে প্লাস। এরপরে এখানে x + 5, এখানে x + 5 কমন না হলে এখানে x + 5 হলো, আর এখানে পড়ে থাকলো এক্স, আর এখানে একটা -1। এবারে এক্সের মান যেটা আমি লিখিয়েছিলাম প্রথমে স্কোয়ার, সেটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে কী হলো? স্কোয়ার + 5 হলো, আর এখানে কী হলো? স্কোয়ার - 1 হলো। এবারে দেখো এইটা আর একটা সূত্র হবে, আমরা কি জানি? a² - b² = a + b × a - b। ঠিক আছে, ওটাকে এখানে কাজে লাগাও। তাহলে এককে 1 না লিখে 1-এর স্কোয়ার লেখা যায়, এখানে 1-এর স্কোয়ার লেখা হলো। তো এটা কি ফর্মে এলো? a² - b², a + b, তো a + 1 × a - b, তো এখানে a - 1, এটা আনসার। এবারে 5এটা দেখো, প্রশ্নটা আছে x² y² + 23xy - 420। তাহলে এখানে x² y² কে আমি ধরে নিলাম, xy কে ধরে নিলাম আমি p। ঠিক আছে, তো
এক্স ওয়াইয়ের স্থানে যদি পি বসাই তা আগের অঙ্কটার মতো এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার হবে এখানে, তো সেটাই হয়ে যাবে কি পি স্কোয়ার প্লাস 23p মাইনাস 420। এবারে এটাকে আগের মতো করে এবার ভেঙে নেব। পি স্কোয়ারের সহগ কত আছে এখানে 1, এখানে 420 গুণ করলে হয় 420, 420কে ভেঙে এটা পাওয়া গেল। ঠিক আছে, লসাগুর মতো ভাঙলাম, এটা পাওয়া গেল। হ্যাঁ, এরপরে দেখো 5 সাথে কত হয়, দেখো 420কে লসাগু মতো করে ভেঙে এটা পাওয়া গেল। 5 সাথে কত হয় এখানে 35, আর এখানে 2 2 আর 3 মিলে কত হয় 2 দুগুণে 4, 3 4 12। যদি 35 থেকে 12 বাদ দেওয়া হয় তাহলে আসে কত 23। এটাকে কাজে লাগাবো এখানে। তাহলে এখানে 23-এর স্থানে কত বসাবো 35 বিয়োগ 12, কারণ এখানে বিয়োগ চিহ্ন ছিল আর এখানে আছে প্লাস চিহ্ন। প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, তাহলে এখানে মাইনাস করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে এই পিটা এখানে মাইনাস 420 স্থানে কি লিখবো এবার 35 গুণিত 12। এবারে পিটাকে ভিতরে গুণ করে দিলাম, এই লাইনটা পাওয়া গেল। এ দুটো থেকে পি আর এ দুটো থেকে 12 কমন নিলাম। পি কমন নিলে এখানে পি পড়ে আছে আর এখানে আছে 35 পড়ে, 12 কমন নিলে এখানে পি পড়ে আছে আর এখানে মাইনাস আছে বলে এই মাইনাসটা হবে প্লাস। ঠিক আছে, এরপরে পি প্লাস 35 কমন না হলো, এখানে পড়ে থাকলো কত পি প্লাস 35 আর এখানে পি, এখানে মাইনাস 12। এবারে এখানে পি এর স্থানে আমি কত লিখেছিলাম, আমাকে ধরেছিলাম কত, পি এর স্থানে ধরেছিলাম কত এখানে এক্স ওয়াই। তাহলে আমি কী লিখবো এখানে পি এর স্থানে লিখবো এক্স ওয়াই প্লাস 35 আর এখানে পি এর স্থানে এক্স ওয়াই মাইনাস 12। এটা অ্যান্সার। 6টা কোশ্চেন আছে। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। তো এক্স টু দি পাওয়ার 4কে 4টার মতো করে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যাবে মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। এক্স স্কোয়ারকে আমি এ ধরে নেব, এক্স স্কোয়ারকে এ ধরে নিলে এখানে এক্স স্কোয়ারের স্থানে এ বসাবো, তাহলে কী পড়ে থাকবে এখানে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12। এবার আগে নিয়মে এই 12-র সঙ্গে এখানে কিছু নামে না 1 গুণ করলে হয় 12, 12কে ভাঙলে হয় 3 আর 4, আর যেহেতু এখানে প্লাস এখানেও আছে প্লাস, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস, তাহলে এখানে 7কে কী করে নিয়ে আসতে হবে প্লাস করে নিয়ে আসতে হবে। এই 7টাকে শুধু 7টাকে মাইনাসকে না, মাইনাস 7 না, শুধু 7কে প্লাস করে নিয়ে আসতে হবে। 3 আর 4 যোগ করলে হয় 7, তাহলে 7-এর স্থানে কত লিখবো 4 যোগ 3, এখানে প্লাস 12। তাহলে এখানে পরের লাইনে কী করবো, এটাকে গুণ করে দেবো ভেতরে, একে 4 দিয়ে গুণ, এখানে একে 3 দিয়ে গুণ করা হলো। পরের লাইনে ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ এখানে আছে মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়। এরপরে কমন নেব, এখানে এ স্কোয়ার, এখানে মাইনাস 4a, এখান থেকে এ কমন যাবে, এ কমন গেলে এখানে পড়ে থাকবে 4 আর এখানে একটা এ পড়ে থাকবে, অর্থাৎ এ মাইনাস 4। এখানে মাইনাস 3 কমন নিলে এখানে এ আর 12 মানে কত 3 গুণিত 4। এটাকে আমি আগের মতো করিনি, ডাইরেক্ট কীভাবে করতে হয় তার জন্য এটা লিখে দিয়েছি। এখানে এ পড়ে আছে আর এখানে 12 স্থানে কত লিখবো 4, যেহেতু এই 3টা এখানে কমন চলে এসেছে 12 থেকে। এরপরে এখানে এ মাইনাস 4, এখানে এ মাইনাস 4, এ মাইনাসের কমন নিলাম আর এখানে এ পড়ে আছে, এখানে মাইনাস 3। তাহলে এখানে এর স্থানে কী লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4, কারণ একে আমি ধরেছিলাম এক্স স্কোয়ার প্রথমে। ঠিক আছে, একে আমি কী ধরেছিলাম এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে কী লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3। এখানে এক্স স্কোয়ার মাইনাস 4 মানে আবার 2-এর স্কোয়ার। ঠিক আছে, তো এবারে আগের মতো সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কী লিখবো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 3। এটা অ্যান্সার। এরপরে 7-এরটা দেখো, কোশ্চেন আছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। এখানে দেখো এটা আছে স্কোয়ার, এখানে এটা কি এটা বি স্কোয়ার, তাহলে দুটো চল আছে এখানে, এ আছে আর একটা কি আছে বি, তাহলে দুটো চলের সহগ, এখানে এ স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে বি স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস 12। ঠিক আছে, তো মাইনাস আর এখানে প্লাস, মানে হচ্ছে মাইনাস, অর্থাৎ এখানে এ বি এর সহগ কত এখানে 1, তাই এই 1কে বিয়োগ করে নিয়ে আসতে হবে, এই 1কে বিয়োগ করেই নিয়ে আসা হয়েছে 12কে ভেঙে, কারণ 12 আর এখানে কত সহগ ছিল 1 ছিল, 12কে ভেঙে কত বাজায় 4 আর 3 বাজাবে, 3 4 12 আর 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1 হয়। ঠিক আছে, তো এই লাইন পর্যন্ত আগের মতো হয়ে গেল। হ্যাঁ, এবারে এ বিটাকে গুণ করে দাও ভেতরে, পরের লাইনে এ বিটাকে গুণ করে দেওয়া হলো। এরপরে এ দুটো থেকে কমন, এ দুটো থেকেও কমন,
এ দুটো থেকে কমন, এ দুটো থেকে কমন নিলে কী হবে, এখানে এ কমন নিলে এখানে এ পড়ে থাকবে এখানে, আর এটা কমন না হয়েছে তো এখানে পড়ে থাকবে কত, 4b। এখানে -3 কমন যদি না হয়, 12 আগের অঙ্কটা দেখেছি, 12 থেকে 3 কমন নিলে পড়ে থাকবে 4, 3 4 12 হয়, তার জন্য এখানে 4 পড়ে আছে। আর এই মাইনাসটা প্লাস হবে কারণ এখানে মাইনাস কমন না হয়েছে। আর এখানে আরেকটা বি কমন নেওয়া যাবে কারণ এখানেও বি আছে, এখানেও বি আছে, এটা বি স্কোয়ার আছে, তো এখানে বি স্কোয়ার আছে বলে বি কমন নিলে এখানে বি পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে শুধুমাত্র এ, কারণ 3 এ একসঙ্গে কমন না হয়েছে বলে, 3 আর বি কমন না হয়েছে বলে এখানে এ পড়ে থাকবে। ঠিক আছে, এখান থেকে কী পাওয়া গেল, এ প্লাস 4, এখান থেকে এ প্লাস 4, আর এখানে পড়ে আছে এ -3b, এটা অ্যান্সার। এরপরে 8এরটা দেখো, 8এরটা এখানে প্রশ্নটা আছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, তাহলে এখানে দুটো চল আছে পি আর কিউ। পি এর সহগ হচ্ছে 1, কিউ আর কিউ স্কোয়ারের সহগ হচ্ছে কত, 108। এখানে পি স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে কি আর কিউ স্কোয়ারের সহগ হচ্ছে 108, এই দুটোকে গুণ করলে পাওয়া যাবে কত, 108। আর এখানে প্লাস, এখানেও কিছু নামের প্লাস, অর্থাৎ যোগ করে 31কে নিয়ে আসতে হবে, 108কে ভেঙে, 108কে ভাঙা হলো 2 দিয়ে, প্রথমে 54, তারপরে 2, তারপরে 27। তো আমি দেখছি 2 গুণিত 2 মানে কত, 4, এখানে 27, 4 আর 27 গুণ করলে 108 হচ্ছে তাহলে, আর 4 আর 27 যোগ করলে কত হচ্ছে, 31। তাহলে এখানে আমি 31 এর স্থানে কত লিখবো, 27 প্লাস 4। পরের লাইনে পি স্কোয়ার প্লাস এই পি কিউটা ভিতরে গুণ করে দেবো, তো পি কিউটা যদি ভিতরে গুণ করে দিই তো 27 পি কিউ প্লাস 4 পি কিউ, আর এখানে প্লাস 4 গণিত 27 কিউ স্কোয়ার। এরপরে এ দুটো থেকে কমন আর এ দুটো থেকে কমন, তাহলে এখানে পি স্কোয়ার, এখানে পি কিউ কমন যাবে, পি পি কমন গেলে এখানে পি স্কোয়ার ছিল পি পড়ে থাকবে, আর এখানে 27 পড়ে থাকবে, আর একটা কিউ পড়ে থাকবে, আর এখানে প্লাস, এখানে 4 আর এখানে 4, 4 কমন গেল, আর এখানে কিউ, এখানেও কিউ, একটা কিউ কমন গেল, তাহলে এখানে পড়ে থাকলো পি, আর এখানে পড়ে থাকলো 27 আর একটা কিউ, কারণ এখানে ছিল কিউ স্কোয়ার, একটা কিউ কমন গিয়েছে আর একটা কিউ পড়ে আছে এখানে, তাহলে এখান থেকে কী আসবে, পি প্লাস 27 কিউ, এখানে পি প্লাস 27 কিউ কমন চলে এলো এখানে, আর এখানে পড়ে আসলো পি, আর এখানে পড়ে থাকলো কি 4 কিউ, এটা অ্যান্সার। এবারে 9টা দেখো, a⁻6 প্লাস 3 a কিউব বি কিউব মাইনাস 40 b⁻6, তাহলে এখানে a⁻6কে আমি এভাবে লিখতে পারি a কিউবের স্কোয়ার, আর b⁻6কে লিখতে পারি বি কিউবের স্কোয়ার। সরাসরি করলে অঙ্ক হবে, তবে বুঝতে সুবিধার জন্য আমি এগুলো করে নিলাম। ঠিক আছে, এরপরে তাহলে এই লাইনটা এলো, এরপরে এ কিউব মানে এক্স ধরে নিলাম, আর বি কিউব মানে ধরে নিলাম ওয়াই, তাহলে এ কিউবের স্থানে লিখবো এক্স, আর বি কিউবের স্থানে লিখবো ওয়াই। তাহলে এখানে এ কিউবের স্থানে এক্স লিখলাম, উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার হলো প্লাস 3 এ কিউব বি কিউব, অর্থাৎ 3 এক্স ওয়াই মাইনাস 40 বি কিউবের স্কোয়ার, বি কিউবকে ওয়াই ধরেছি আমি, তাহলে ওয়াইটা স্কোয়ার হয়ে যাবে 40 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস, এখানে 40 টাকা মাইনাস আছে, এখানে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাস গুণ করলে হয় মাইনাস, তাহলে অর্থাৎ বিয়োগ করে নিয়ে আসতে হবে 3, 40কে ভেঙে 40কে ভাঙা হলো, কত পাওয়া গেলো 8 আর 5, 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3, তাহলে এখানে 3 না লিখে কত লিখবো 8 বিয়োগ 5, এক্স ওয়াই মাইনাস 40 ওয়াই স্কোয়ার। এরপরে এক্স ওয়াইটা ভিতরে গুণ করে দেবো, তাহলে এক্স ওয়াইটা ভিতরে গুণ করে দিলে এই লাইনটা পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে জোড়া জোড়া করে কমন না হলো, তাহলে জোড়া জোড়া করে কমন না হলে এখানে এক্স কমন নিলাম আমি, এখানে এক্স কমন না হলো, এখানে এক্স পড়ে আছে, এখানে 8 আর ওয়াই পড়ে আছে এক্স কমন নেওয়ার জন্য, আর এখানে 5 কমন না হলো, আর এখানে 5 কমন নেওয়া যাবে কারণ 40কে ভাঙলে কত বাজবে 8 গুণিত 5, তাহলে এই 8টা এখানে পড়ে থাকবে, 40কে ভেঙে 8 গুণিত 5 পাওয়া গেলো, 8টা পড়ে থাকবে এখানে, যেহেতু 5 কমন না হয়েছে এখানে, আর একটা ওয়াই কমন যাবে, এখানে পড়ে থাকবে এক্স, আর এখানে পড়ে থাকবে ওয়াই। এরপরে এখানে এক্স প্লাস 8 ওয়াই, এখানে এক্স প্লাস 8 ওয়াই, এখানে পড়ে আছে এক্স আর মাইনাস 5 ওয়াই। তাহলে এখানে এক্সের স্থানে আমি এক্সের মান যেটা ধরেছিলাম এ কিউব সেটা বসিয়ে দেবো, আর ওয়াইয়ের মান যেটা ধরেছিলাম বি কিউব সেটা এখানে বসিয়ে দেবো, তাহলে কত পাওয়া যাবে এ কিউব প্লাস 8 বি কিউব, এখানে এ কিউব মাইনাস 8 বি কিউব পাওয়া যাবে, এক্সের স্থানে এ কিউব আর ওয়াইয়ের স্থানে বি কিউব। দেখো এটা আবার একটা সূত্র হবে, কারণ 8 হচ্ছে একটা ঘন সংখ্যা, আর বি কিউব আর এখানে এ কিউব এগুলো সবই হচ্ছে ঘন সংখ্যা, তাহলে সূত্রটা কোন সূত্র হবে দেখো, তার আগে আমি এটাকে একসঙ্গে করে নিলাম, 8 থেকে 2 আসবে, আর বি কিউব তো বি হবে 2b এর হোল কিউব হবে, এই সূত্রে ভেঙে দাও, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সূত্র এ কিউব প্লাস বি কিউবের। ঠিক আছে, তাহলে এখানে এ এর স্থানে এই কাজ করছে, কিন্তু বি এর স্থানে কাজ করছে 2b, তাহলে এই সূত্র হিসাবে এর স্থানে লিখবো এ, আর বি এর স্থানে লিখবো কত 2b, কারণ এখানে 2b এর কিউব পেয়েছি, তাহলে এখানে এগুলো বসিয়ে দাও, এ কিউব প্লাস 2b
ইন্টু এখানে স্কোয়ার, তো স্কোয়ার এখানে এ আর এখানে বি এর স্থানে লিখবো 2b প্লাস বি এর স্থানে লিখবো 2b এর স্কোয়ার। দেখো দুটো একসঙ্গে আছে বলে এখানে ব্র্যাকেট লাগলো, আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের ইউজ হওয়ার জন্য আমি একটা বাইরে একটা কি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, আর এটা যেটা ছিল সেটাই পড়ে থাকবে, a কিউব মাইনাস 5b কিউব, এটা কোনো পরিবর্তন হবে না। এরপরে a প্লাস 2b ইন্টু এটা স্কোয়ার, a আর 2b গুণ করলে 2ab। ঠিক আছে, আর এখানে 2b এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4, আর বি স্কোয়ার একটা বি স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে a কিউব মাইনাস 5b কিউবটা পড়ে থাকবে, এটা হচ্ছে উত্তর।